না দেয় এমনিটা হয়েছে আমার বাড়িতে কি মানুষ আর নিজের বাড়িতে কি আমি আসে দামি যাই তোমরা পারিবারিক কলহের জেরে লঙ্কাকাণ্ড ঘটে গেল পাথারকান্দির লক্ষ্মীপুরে। আহত 4, থানায় মামলা। ছড়ার বালো তুলোকে কেন্দ্র করে প্রতিবেশীর সামান্য কথা কাটাকাটি নিয়ে রক্তাক্ত হয়ে গেল একটি পরিবার। ঘটনাটি ঘটেছে পাথারকান্দি থানার অন্তর্গত জোরবাড়ি ডেফলানা জিপির হাতিরগুল গ্রামে। ঘটনার বিবরণে জানতে চাইলে নাজিম উদ্দিনের স্ত্রী সহ গ্রামবাসীরা বলেন, গত বৃহস্পতিবার নাসির উদ্দিনের প্রতিবেশী আমির উদ্দিনের সঙ্গে বাড়ির পাশে থাকা কেউটি ছড়ার বালো তুলোকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সামান্য কথা কাটাকাটি হয়। রাগান্বিত হয়ে এক পর্যায়ে আমির উদ্দিনের স্ত্রী সাজনা বেগম খবর দেন ওনার বাবার বাড়িতে। এদিকে সেখান থেকেই তারা দলবল নিয়ে মেয়ের খবর পেয়ে ছুটে আসেন হাতিরগুল গ্রামে। এখানে এসেই আমির উদ্দিনের শ্বশুর সহ তার সাঙ্গপাঙ্গরা দা লাঠি সহ বিভিন্ন অস্ত্র দিয়ে আক্রমণ চালান নাসির উদ্দিন সহ তার গোটা পরিবারের উপর। আহত অবস্থায় নাসিরকে ছাড়ার জলে ফেলে রেখে দিয়ে চলে যান আমির উদ্দিনের শ্বশুর সহ তার সাঙ্গপাঙ্গরা। পরবর্তীতেই ভারত বাংলা সীমান্তবর্তী 134 নম্বর বিএসএফ জওয়ান সহ গ্রামবাসীরা মিলে আহতদেরকে চিকিৎসার জন্য পাঠিয়ে দেন হাসপাতালে। জানা গেছে আহতরা হলেন নাসির উদ্দিন, নাজিম উদ্দিন, হালিমা বেগম সহ ওনার পুত্রবধূ। বর্তমানে তারা শিলচর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এই বিষয় নিয়ে পাথারকান্দি থানায় একটি মামলা করা হয়েছে। পরিশেষে গ্রামবাসীরা পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল সহ জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। না দেয় এমনিটা হয়েছে আমার বাড়িতে কি মানুষ আর নিজের বাড়িতে কি আমি আসে দামি যাই তোমরা মুটিটা ফুয়াই বইটা ফুয়াই তোমরা টান লই দিছে নিজের ইলেকশন ওটা হয়েছেন কার বাদে উঠিয়া হয়েছেন মামি দেখো মামাই তুমি মাত্তাই পারো কিন্তু তোমার বেটিকে দি মাতাই না উঠিয়া হয়েছেন না আমরা বেটিকে দি মাতাইতাম বেটি ছাড়িয়া দিছি ফাললে তোমরা চিন্তা করিলা উঠিয়া হয়েছেন ওই গাড়ি লইয়া বারো হিম্মত তাহলে তার অনসে দানি লই মুতাই কেন ওষুধ না বেগম হয়েছে বাড়িতে ফোন করি আনাইছিল কেন বাইয়ে আনানির বাদে ওষুধ না দেয় মামি যে খার স্ত্রী আমিরের স্ত্রী তার বাপর বাড়ি থেকে আনাইছেন বাড়ি থেকে আনা গেলে তো আমার স্বামীরে মারছেন সরাত ফালাইয়া আপনার স্বামীর নাম নাসির উদ্দিন। আচ্ছা আচ্ছা ফালাইছেন ফালাই আগে মারছেন বাড়িয়েছেন বাড়িয়া শুধু তাপিন আসলো আমার জামাই লড়তে পারছেন না আর তোমার বিজয়িয়া আর হুতাইয়া মারছেন অন্য একটা সে আর মারছেন আত তাহসলা আত মারছেন অন্য একটা সে। আচ্ছা এই সেটটা কে করছেন মারছে? ও বাটুল যে আসল নাম সমীর উদ্দিন। আচ্ছা আচ্ছা বাটুল যে আমির উদ্দিনের কি তা লাগেন থানার হল হো আচ্ছা আচ্ছা তারা এখান থেকে কয়জন এই হামলা চালাইছিল? 20 জন। 20 জন। আচ্ছা আর থানার একজনের নাম সাবুদ্দিন আর একজনের নাম স্বামী। তারা বাড়ি কই? বাড়ির জোরবাড়ি। আর একজন শুক্রিয়ার পুরা। বর্তমান অবস্থায় আপনার স্বামী কোন জায়গা হসপিটাল? শিলচর হসপিটাল। আপনার বাচ্চা কাচ্চা আছেন? জি আমার বাচ্চা 3টা, একটা পুত্র ও 2টা দেহরাতে। আচ্ছা বর্তমানে আপনারা কি চান? এখন আমরা তো পুলিশ প্রশাসনের কাছে চাই যে আমরা কৃষ্ণমন্দির যাই আমরা তো জেলা হয়েছে ওলা হিসাবটা চাই আপনার নাম? আমি তাহলে দাদি সদান লাগাইছে বাটুলে সদ মারছে পয়লা সাবুদ্দিন খাড়ে সদ মারছে আমার জোরে দৌড়ে নাসির উদ্দিন মারছে আমার হরি রাত ভাঙছে 2 হাত ভাঙ্গা দিছে ভাঙ্গি দিছে আমার মাথা খাড়ি দিয়ে ইটা মারছে আমার স্বামীর আঙ্গুল একবারে জুড়ি। যারা এই মাইট দাঙ্গা করছে তারা বাড়ি কই? খারাপ বাড়ি জোর বাড়ি। আচ্ছা এখানে তারা কিতা সম্পর্ক? তারা ফুড়ি বিয়া দিছে। আচ্ছা ফুড়িয়ে খবর দিছে আইগাল? খবর দিছিল। খবর লগিয়ে আইছে। তো এই বিষয় নিয়ে কোনো থানাত কোনো মামলা হইছে? থানাত আমরা কেস দিছিলাম। কেস তো আমরা যে গিয়া কেস আমরা দৌড়ারা নাই আমরা ছোট দৌড়ি গিয়ে আসলো খামো আমরা কইলাম আর খেয়েও নাই আমরা তো দৌড়ারা সারা তো আতুত খাটা বিটা খাটা কইলাম যা কেস তো বাদ যা কেস তো আর পরে তারে লোকা হারাই দিছে হারাইয়া গেল কেস দাওয়াত গেলে লোকা ফটুকাই দিছে। আচ্ছা আচ্ছা তো ইতিমধ্যে আপনারা কিভাবে চলতেছেন? কোন জনপ্রতিনিধি আইসলানি আপনাদের বাড়ি? প্রেসিডেন্ট মেম্বার কেউ আইসলানি? আমরা সুবিধা চাই আমরা ঘরে তো আমরা খাইতা কিলা হইতো কিলা সারা হসপিটাল আর টাকা বিটা খাটা আমরা কিতা চাইতাম। তোমার আব্বা কেন হসপিটাল শিলচর? আমরা আব্বারে মারিয়া মানুষের শিলচর হসপিটাল আইসলানি। তোমার নাম কিতা? রুবি। কোন ক্লাসে পড়ো? 3। মানুষে মারিয়া পানিত ফেলাইছেন নি? আচ্ছা তোমার আব্বার নাম কিতা? নাসির উদ্দিন। আমার নাম হইল অঞ্জন দাস, আমি হইলাম আতইগুলো বাসিন্দা।
আজকে যে আমরা গ্রাম বিচার নাইনি, বাইরে মানুষে আইয়া আমরা গ্রাম যে খাটাখাটি রাখতো না, তাহলে বাইরে মানুষ তারা আনতো কিতার লাগে আনিয়া এই গ্রামে এই ঘটনা ঘটায়। এরা মানুষ আনছিল, আমিরও বুঝিয়ে আনছিল। আচ্ছা আচ্ছা। তাই তাই বাবার বাড়ি হইল জোরবাড়ি। আমি আমিরর ভাই, আমি অন্তাকি গতদিন বালি নিছি কি সাইড চাঙ্গি নেবার বাদে তান ফুয়ারে বাইর গিয়ে টুকাইছি। আমি ফুয়া আসলো না তার নানা বাড়ি, তার মা আসলা, তার মারে কইছি অন্তাকি বালি সাইডটা নিতাম আমি ট্যাঙ্কিরও বানাইতাম বললা কইছেন ঠিক আছে। কারে কইছো? আমিরর বেটিরে বাদে আমার বাইর বউরে তাই কইছেন নেও গিয়া তুমি সাইড চাঙ্গিয়া। আর আমি কইছি ঠিক আছে, আহাদ আইয়ালে কইও, তার নাম আহাদ, আমার বাত্তি যার আহাদ আইয়ালে কইও বা আইতো আমার বাড়িতে। বাদে বিকালে আহাদ আইছে, আবার পরে আমি কইছি ওলা সাইড চাঙ্গি বালি আনছি। আমি কইছি আচ্ছা আঙ্কুল নেও তুমি, বুঝাইছেন। নেবার পরে মনে হলো আমি তো সাইড চাঙ্গি নিছি গিয়া, কোনো জিও মাত নাই কথা নাই। পরে 2 দিন বাদে বৃহস্পতিবারে আমিরর বেটি বারো ইয়া গালাগালি করে নিচে 3 চাঙ্গি আর সম্ভবর ফুয়াইতে আর উঠরার নতায় বালি নিয়া মায়ের করার হন তার অগুঞ্চরে বালি নেবাইছে। কে গালাগালি করছে? আমিরর বেটিয়ে। বাদে তাই আমিরর বেটে গালাগালি করার বাদে আমি কইছি বালি 3 চাঙ্গি নিছি, 3 চাঙ্গি মনে হলো 1 সিএমর দাম আমি নেও গিয়া 300 টাকা বালি তুলা। 1 সিএমর 300 টাকা আমি দিলে কইছি 500 টাকা ওর চাঙ্গি যদি লাগে তবু আমি দরবারও কাম নাই, বেজাল কাম নাই। ওই তো গেছে গিয়ে আমি বাদে নাজিমিরা আইয়া জিজ্ঞাসি কইছি না তার সরুতে তুলেন বালি, তোমরা আইয়া অন্ত বালি নিছো নিয়ে, তারা কিন্তু উপরে তুলছে নি। তারা কইছে নাই তো বালি আসলো 2-3 চাঙ্গি নিছো গিয়া তুমি, আর আমার সরুতে তুলিয়া তৈছেন মনে হয় কিন্তু আমরা রতা তুলিয়া তৈ তার সরুতে নিচে ডাকিয়া আনো। আমি দিও আনছি ডাকিয়া কইলে মো উন্নলা ঘটনা আমি দিও কইছি বলি ওলা তারা তো বালি নিছে না, আর গালাগালি আর কমিন দিকিতে লাগে। ও অন্য বাদে কিতা গেছে তুলা তুলি টুকটাক মুখ কাটাকাটি হয়েছে। ওর বাদে তো গেছেন গিয়ে আমিরও গেছে গিয়ে, আমিও গেছি কি বাড়িতে। যাবার বাদে আমার বাড়িদারও গিয়ে আমিরে আমার কইছে নাজিমর ফোন নম্বর আছে নিয়োগ দেও, তাই কইছেন দেও। আমি কইছি আমারটাই নাই, আমাকে দাল বেজাল করিয়া দরবার করি লাভ আছে। আমি কইছি নাই, আমি কইছি আমার ঘরে মনে আছে থাকতে পারে, আমার মোবাইলে চুরি গেছে। বাদে তাই ফেরিয়া নম্বর খান থেকে আনছি, আনিয়া ফোন করিয়া নাজিমরে কইছে নই আমি আহাদর মামুরে ফোন করছি, তারা আইতরা তোমরা 12 ডাল ইয়া, বুঝাইছো নি। তারা আইতরা আমিরে আপনার বাইয়ে, ও আমার বাইয়ে। ও কইছেন তারা 12। ও বাদে আমি তো কই এটা তো ডং কত রাখে কোনো মাইরও যাইবানি অত কান মাতে 2 মিনিটের ভিতরে 3 মিনিটের ভিতরে আখতা শুনি চিল্লানি বাড়ি চিল্লানি শুনিয়া আমি বাক্কা দূরে আমার বাড়ি আইয়া দেখি মনোর তারা একু ওবা সরাত ফলাই ডাইল নাসির ডাল ইয়াছে ডাইল ও আমার গুছা উঠছে, আমিও কুদাম দিছি তারা। খারা সদাইছেন ও তো টিলা ও দেফলারেরা জুরবাড়ির, বুঝাইছো নি। এখানে জুরবাড়ির তারা সম্পর্ক কিটা? আমার তালেগুলো ভাইয়ান। আচ্ছা আচ্ছা। আমিরর সম্বন্ধী হাল্লা হোর বাদে হচ্ছে আমিরর হৌর আছে দাইছেন মনে করো আসলাম মানুষ 7-8 জন মনে করো উয়েরা তারা, আর বাকি কিন্তু নাম জানি না, দুগু চিনি 2-3 জন মনে করো তারা হাল্লা হোর আছে। বিগত তারা আর কোনো শত্রুতা আসলো নি বাড়ির লগে? আর তো শত্রুতা কোনো থাকার কথা নাই মনে করো, আর এটা কইতে কথা নাই। আমার গ্রামের মনে করো সম্পূর্ণ আমরা সামনে সারা মাথা টাকাটি দিয়ে হয়েছে, আমরা সামনে তারা একবার অন্যভাবে আইয়াছে দাইছেন জিও করছেন। এটা আমরা এখন গ্রামের হিসাবে অন্যভাবে মনে করো জেলা সুবিচার রয় হল্লা করেন যিনি দেশবাসী খোয়ার কিছু নাই আমার। আপনার নাম? মনিরুদ্দিন। আমিরুদ্দিনের কি হন আপনি? আমি আমিরুদ্দিনের ভাই। তো বৃহস্পতিবার এই একটা ঘটনা বহুত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে। এটা তো আমি স্বপ্নে ভাবতে পারছি না। আমি পাশের বাড়ি। আপনার নাম? আমার নাম নিতাই বর্মন। আমি তারা এখানে মুখ কাটাকাটি ঝগড়া চলে, তারা বাই বইনে আর তারা বাইগান চল লগে আমিরে। আমি তো এটা বিয়া করে আমরা বাঁকা কইজন আমার বড়জনের এখানে কাজও চলে। ওন থেকে আমরা বাড়ির ফ্যামিলিও মিলি সবাই তারা গত হাল্লা চিৎকার শুনিয়া বার হইয়া শুনলাম যে বালি লইয়া ওলা ঝগড়া লাগছে। ওটাও আমি খালি শুনতে পাইছি। তারপরে দেখলাম আমারও একদিকে যাওয়া পড়ছে, আমি আবার গেলাম গিয়া লক্ষ্মীপুরের দিকে, আমরা বাজারে গেলাম গিয়া। যাওয়ার পরে 10 মিনিট খালি বাজারে গিয়া পৌঁছছি গিয়া শুনি গিয়া যে আমরা এখানে ওই মাইকটা হয়ে গেছে গিয়া। তো বড় দুঃখিত মানে লাগলো এই কথাটা। মানে জুরবাড়ি থাকে এই মামুলি বালির কারণে আয়া অন্য গ্রাম থেকে অন্য গ্রামে আয়া যে তারা মারামারি করলো, এটা ছেদাছেদি করলো, এটা ব্যাপারে মানে খুবই দুঃখিত আমি যে এরকম কিরকম হইলো এই ঘটনাটা। এটা নিয়ে অন্যায় কাজটা করলো, মানে এটা নিয়ে। আচ্ছা, এই বিষয় নিয়ে থানার কোনো মামলা হয়েছে নাকি? থানার বাবদে গ্রামবাসীর হিসাবে আমি ওরার সঙ্গে গেছিলাম থানায় আমি সেই ইনফরমেশন দিছি, মানে মামলা হয়েছে বলিয়া আমি
ইয়ে করছি, কিন্তু এতটুকু আমি জানি যে যা হয়েছে এটা বড় গুরুত্বপূর্ণ অন্যায় কাজ। এখন আপনারা গ্রামবাসী হিসাবে কি চান? আমরা গ্রামবাসী হিসাবে আমি চাই যে এরারে সুব্যবস্থা করি, কিরকম ভালো করিয়া ওরারে আনার দরকার। ওরার আবার কেউ নাই, আত্মীয় স্বজন কেউ কিছু নাই। ওরা হইতে পারে মুসলিম আর আমি হইতাম পারে অন্য কাস্টের লোক, কিন্তু এত গুরুত্বপূর্ণ অন্যায় কাজ করাটা মানে খুব মনে আঘাত লাগছে, খারাপ লাগছে। এটা তো মানে কল্পনার বাইরে এইরকম কাজ করাটা মানে জঘন্য কাজ হয়েছে। এটার বিরুদ্ধে আমি খুবই দুঃখিত। আমি চাই এখন যে আমাদের এই গ্রাম এই মানে পাথানদি বিধানসভার বিধায়ক মহাশয়কেও আমি অনুরোধ জানাই যে যেহেতু এত বড় গুরুত্বপূর্ণ অন্যায়, এটা একটা সমাধান করি ভালোভাবে ওরারে একটা ইয়ে করে দেওয়ার জন্য। আর আমাদের যে প্রশাসনকেও আমি অনুরোধ জানাই যে এটা একটু সবাই দেখিয়া ওরা কিছু সুব্যবস্থা করে দেওয়ার জন্য। আমার নাম হইল অঞ্জন দাস, আমি হইলাম আতইগুলো বাসিন্দা। আজকে যে আমরা গ্রামও বিচার নাইনি, বাইরে মানুষে আইয়া আমরা গ্রামও যে খাটাখাটি রাখতো না, তাহলে বাইরা মানুষ তারা আনতো কিতার লাগে আনিয়া এই গ্রামে এই ঘটনা ঘটায়। এরা মানুষ আনছিল, আমিরও ভুগিয়ে আনছিল। তাই বাবার বাড়ি হইল জোর বাড়ি,